আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। বাপমার কারণে ছেলে সন্তান ভালো হয় এবং বাপমার কারণে ছেলে সন্তান খারাপ হয়। কেন খারাপ হয়? কারণ আজকাল বাপমারা ছেলে সন্তান জন্ম দিতে ছেলে সন্তান জন্ম দেওয়ার সময় একটা দোয়া আছে, সেটা পড়ে না। ছেলে সন্তান দুনিয়াতে আসলে ছেলে সন্তানের ডান কানে আজান দেওয়া, বাম কামে একামাত দেওয়া, এটা করে না বাপমারা। ছেলে সন্তান হলে আকিকা দেওয়া হয়, এটা কিন্তু বাপমার করে না। তাহলে ছেলে সন্তান মানুষ কিভাবে হবে? আপনার ছেলে সন্তানকে শয়তান তো অসওয়া দিছে, এগুলো করলে শয়তানের অসওয়া থেকে আল্লাহ তাআলা আপনার ছেলে সন্তানকে হেফাজত রাখবে। ছেলে সন্তান হলে মানুষকে বাপ মায় বুঝাইবে যে মানুষের উপকার করো, পারলে মানুষের উপকার করো, নাহলে কারো ক্ষতি করো না। এগুলো বাপ মায় শিখায় না আজকাল। বাপ মায় কী শিখে আজকালে? ছেলে সন্তান অন্যায় করবে, অপরাধ করবে, বাপ মায় এগুলো শিখায় না, দেখে না। আপনার ছেলে সন্তান অন্যায় অপরাধ করলে, আপনার ছেলে সন্তান যখন অন্যায় করবে, অপরাধ করবে, তো এগুলার গুণের বোঝাগুলা কি আপনার থেকে আল্লাহ তাআলা হিসাব নেবে। যে আপনি যে আপনাদের সন্তান দিছি, আল্লাহ তাআলা আপনাকে প্রশ্ন করবে যে আমি যে আপনার সন্তান দিছি, আপনার কাছে আমানত রাখলাম, এখন আপনি হিসাব দেন। তখন আপনি কি জবাব দিবেন? ছেলে সন্তান আজকে মা বাপের কথা শোনেন না। কি কারণে? একমাত্র মা বাপ ছেলে সন্তান দায়িত্ব পালন করে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। মানুষ পৃথিবীর ভিতরে সব থেকে একটা জিনিসকে সেটা ভালোবাসে, সেটা হলো টাকা। টাকা মানুষের ভালো বানায় এবং খারাপ বানায়। টাকার পিছনে আজকে মানুষ দৌড়াইয়া কী লাভ করছে? টাকা পয়সা, জায়গা, সম্পদ, সন্তান সন্ততি, এগুলো আপনার কোনোদিন কাজে আসবে না। আপনি কাকে বেশি মায়া করেন বলেন দেখি? আল্লাহ তাআলা বলছেন যে আমি আল্লাহকে বেশি মায়া করো, আমার নবীকে বেশি মায়া করো, পরে হলো দুনিয়ার মানুষকে বেশি মায়া করো, সব পরে দুনিয়ার মানুষকে মায়া করো। আর আমরা মানুষ কি করি? ছেলে সন্তান, জায়গা, সম্পদ, এগুলোকে আমরা অনেক ভালোবাসি, মায়া করি। এগুলো আপনার কোনো কাজে আসবে না। এখনও সময় আছে। আল্লাহকে চিনেন, নবীকে চিনেন, নামাজ পড়েন, যা অন্যায় করছেন, অপরাধ করছেন, আল্লাহর কাছে ক্ষমা চান, মাথা করেন, আল্লাহ তাআলা মাফ করে দেবে। যখন আপনি মরার পরে সারা জীবন কান্না করবেন, লাভ হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আপনি পৃথিবীর ভিতরে সব কিছু পাইলেন, তবে আল্লাহ রাসূলকে পাইলেন না। এই পৃথিবীর থাকার থেকে কোনো দাম আছে? কোনো দাম নাই। আরেকটা কথা হইল যে আপনি জায়গা, সম্পদ, অর্থ সম্পদ, ধন দৌলত, সন্তান সন্ততি, আপনার এগুলো কোনো কাজে আসবে না। কী কাজ আসবে? শুধু আপনার যে আমলটা করবেন, এই আমলটা আপনার কাজ লাগবে। আপনি দুনিয়ার থেকে যখন চলে যাবেন, আপনি যতটুকু আমল করছেন অতটুকু আপনাকে দেওয়া হবে। আরেকটা কথা হইল যে মানুষ অন্যায় করছে, অপরাধ করছে, ভুল করছে, আল্লাহ তাআলা জানে। তারপরেও মানুষ যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, মাথা করে, আল্লাহ তাআলা বলছেন আমি মাফ করে দেব। এখনও সময় আছে, মানুষ তোমরা ভালো হয়ে যাও। আপনি ভুলগুলো আপনি নিজে একদিন বুঝতে পারবেন যে আমি কতগুলো অন্যায় করছি। আপনি আপনার ভুলগুলো একদিন স্বীকার করবেন। আপনি এখন বুঝবেন না, তবে একদিন আপনি অবশ্যই বুঝবেন যে আমি ভুলগুলো আপনি স্বীকার করবেন যে আমি সময় থাকতে আমি আল্লাহকে চিনতে নাই, নবীকে চিনি নাই। আপনি মরার পরে আপনি সারা জীবন কান্না করবেন, লাভ হবে না। কিন্তু এখনও সময় আছে, ভালো হয়ে যান, আল্লাহর কাছে তওবা করেন, ভুল করছেন, মাপ চান। মানুষ যখন মারা যায়, মানুষের আত্মা স্বপ্নের মাধ্যমে সব কিছু দেখতে পারে। যে চিৎকার দিয়ে কান্না করে, আয় হায়, বসে বসে কত সময় নষ্ট করলাম, কত কিছু করলাম, কোনো লাভ হবে না। তখন আফসোস করলেও এখনও সময় আছে। আল্লাহ তাআলাকে চিনেন, নবীকে চিনেন, মানুষের সাথে ভালো আচরণ করেন, মানুষের হক আদায় করেন, সব কিছু করেন। যত কিছু করছেন, দুষ্টামি, হন্ডামি, সিটারি বাপটারি, এখন থেকে তওবা করেন, আমি এখন ভালো হয়ে যাব। আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলা ভালো করে দেবে আপনাকে। মায়ার নজরে তাকালে গুনাহ মাফ। 1 নাম্বার হলো কোরআন শরীফের দিকে তাকালে গুনাহ মাফ। 2 নাম্বার হলো কাবা শরীফের দিকে তাকালে গুনাহ মাফ।
3 নাম্বার হলো মা বাবার চেহারা দিকে তাকালে গুনাহ মাপ। 4 নাম্বার হলো হক্কানি আলেমদের চেহারা দিকে তাকালে মাপ।